হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয় তা শিখব। আমরা জানি হেক্সাডেসিমেলের ভিত্তি হলো 16 এবং ডেসিমেলের ভিত্তি হলো 10। এখন আমরা একটি সংখ্যার সাহায্যে দেখব। আর এখানে একটি কথা বলে রাখা ভালো, কোনো সংখ্যার দশমিকের আগের যে সংখ্যাটি থাকে, ধরো এখানে 101 লিখলাম এবং এখানে লিখলাম 205। এখানে যে ভিত্তি থেকে নিয়ে যাব তার ইয়াটা বসবে এখানে। ধরো এটা হবে 16 টু দি পাওয়ার 0, এটা হবে 16 টু দি পাওয়ার 1, এটা হবে 16 টু দি পাওয়ার 2। আবার দশমিকের ডান দিকের গুলো হবে 16 টু দি পাওয়ার -1, 16 টু দি পাওয়ার -2 এবং এদিকে হবে 16 টু দি পাওয়ার -3। অর্থাৎ এদিকে যত যাবে, সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে এদিকে 16 টু দি পাওয়ার মাইনাসের দিকে যাবে, এবং যদি বাম দিকে বাড়ে তাহলে 16 টু দি পাওয়ার প্লাসের দিকে যাবে। এখন আমরা একটি হেক্সাডেসিমেল একটি সংখ্যা লিখব। এখন আমাদের বের করতে হবে B5D.48। এই সংখ্যাটিকে ডেসিমেলে নিয়ে গেলে কত হয়। এখন আমরা সংখ্যাটি আরেকবার লিখি। এখানে যে বি এবং ডি আছে, এদের মান কিন্তু তোমাদের মুখস্থ থাকা লাগবে। এখানে বি এর মান হলো 11 এবং ডি এর মান হলো 13। এগুলো কিন্তু পরীক্ষা লেখা যাবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম। বি হবে 16 টু দি পাওয়ার 012, অর্থাৎ 11 into 16 to the power 2, তারপর প্লাস 5 into 16 to the power, এটা হবে, যেহেতু এটা 2 হচ্ছে, এটা হবে 1, প্লাস আমরা জানি ডি হলো 13, অর্থাৎ 13 into 16 to the power 0। তারপর বাকি 4 এবং 8 হবে 4 into 16 to the power -1, যেহেতু দশমিকের পর ঘর এখানে -1 হয়, পরেরটা হবে -2, এবং প্লাস 8 into 16 to the power -2। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা সমাধান করব। এখানে চিহ্ন না দিয়ে সমান চিহ্ন দিবা। 11 into 16 স্কয়ার ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করলে হয় 2816। 5 into 16 হলো 80, এবং 13 into 16 to the power 0, অর্থাৎ 1। 16 to the power 0 কিন্তু 1 হয়। কোনো কিছুর উপর 0 থাকলে ওটার মান হয় 1, এবং 1 গুণ 13 সমান হবে 13। তারপর প্লাস 4 এবং 16 টু দি পাওয়ার -1 মানে 1/16, যেহেতু 4 সহ গুণাকার আছে, 4 হবে উপরে এবং 16 হবে নিচে। তারপর প্লাস 8 হবে নিচে, এবং 16 টু দি পাওয়ার -2, অর্থাৎ 1/16 টু দি পাওয়ার 2 হবে। এখন যদি আমরা এটা সমাধান করি তাহলে হয় 2909.28125। 2816, 80, 13 এবং 4/16 এখানে কাটাকাটি করলে হয় 1/4, এবং এখানে কাটাকাটি করলে হয় 1/8। এগুলো আলাদা যোগ করতে হবে এবং এগুলো আলাদা যোগ করতে হবে, তাহলে ক্যালকুলেশন সহজ হবে। এগুলো যোগ করলে হয় 2909.28125, অর্থাৎ এটা হলো বাইনারি মান। B5D.48 এর বাইনারি মান হলো এত। আজকের ভিডিও এই পর্যন্ত। কোথাও বুঝতে সমস্যা হলে জানাতে পারো। আসসালামু আলাইকুম।